রিপন মিয়া আপনাদের ধোঁকা দিয়েছে, আবু তোহা আদনান আপনাদের ধোঁকা দিয়েছে, আল্লামা মামুনুল হক আপনাদের ধোঁকা দিয়েছিল, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও আপনাদের ধোঁকা দিয়েছিল। এগুলো তো কিছুই নয়। আপনাদের আরো একজন লোক, আপনাদের আইডল, মহা আইডল আপনাদের আরো বড় ধোঁকা দিবে। এদের এগুলো তো কিছুই না। সেই লোকের ব্যাপারে ভিডিও শেষে আমি বলবো। এখন আসি, আপনারা আসলে কেন ধোঁকা খান? কারণ আপনারা অন্ধবিশ্বাস করেন। নিজের আবেগের সাথে, নিজের বিশ্বাসের সাথে যেটা মিলে যায় সেটাকেই কোনো যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করে ফেলেন, সেটাকে প্রমোট করেন। আপনারা নিরপেক্ষভাবে কোনো কিছু যাচাই করতে পারেন না। আপনাদের যুক্তিবিদ্যা শেখানো হয়নি। লজিক্যাল ফ্যালাসি কি, কিভাবে একটা জিনিস যৌক্তিকভাবে আপনি যাচাই করবেন, এগুলো শেখানো হয়নি। আপনাদের যুক্তি প্রমাণ, তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো কিছু গ্রহণ করতে শেখানো হয় না, আপনাদের অন্ধবিশ্বাস করতে শেখানো হয়। আর আমরা এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বলেই আমরা এত ঘৃণিত পাত্র। কই, আমরা তো কাউকে মারতে যাই না, কাউকে মারতে বলি না, তাহলে কেন আমরা এত ঘৃণার পাত্র? আমরা কেন নিজের চেহারা দেখাতে পারি না? আমরা তো শুধু যৌক্তিক কথা বলি। আর ওই বাটপার গুলো, যাদের বাটপারি আমরা ধরিয়ে দেই, তাদের কথায় আপনারা আমাদের মারতে চান। ওরা তো চাইবেই সমাজে যুক্তি না চলুক, প্রমাণ না চলুক, তাহলে তো সব ভণ্ডদের সকল ভণ্ডামি শেষ। একই সাথে ধর্ম ব্যবসায়ী, একই সাথে রাজনীতি ব্যবসায়ী, সবার মার্কেট একই সাথে মানুষের আবেগ বিক্রি করে কন্টেন্ট বানানো ব্যবসায়ীদেরও শেষ হয়ে যাবে। এই জন্য এরা চায় না। আচ্ছা, রিপন মিয়ার ব্যাপারে আসি। রিপন মিয়ার মা অভিযোগ করেছে যে তার সন্তান তাকে পরিচয় দেয় না, টাকা পয়সা হওয়ার পর গরিব বলে, এবং ভরণ পোষণ দেয় না। আচ্ছা, তো অনেকেই বলছে রিপন মিয়ার মা তো মিথ্যাও বলতে পারে। প্রথম কথা, একজন মা কেন সন্তানের ব্যাপারে এই মিথ্যা কথাটা বলবে? এই ধরনের একটা মিথ্যা কথা তো বলার প্রশ্নই আসে না। তার মায়ের সাথে যদি, তার মাকে যদি সে কষ্ট না দিয়ে থাকে, কোনো মতাদর্শগত দ্বন্দ্ব যদি না থাকে, তাহলে তার মা কেন এটা বলবে? এখন কি তার মায়ের কথা বিশ্বাস করব নাকি রিপন মিয়ার কথা বিশ্বাস করব? রিপন মিয়ার কথা কিভাবে বিশ্বাস করি? কারণ আপনারা জানেন, রিপন মিয়া 2 দিন আগেই সাংবাদিকদের বিরুদ্ধে একটা মিথ্যা পোস্ট দিয়েছে তার এই সত্য চাপা দেওয়ার জন্য। পরে সেই পোস্ট আবার সে ডিলিট করে দিয়েছে। সাংবাদিক গিয়েছে, সে বলে আমি কথা বলবো না, সেক্রেটারির সাথে কথা বলেন। মানে তার ভাব, তার অহংকার, এই দুইটা জিনিস বাদ দিয়ে দিলাম। কারণ তার অন্ধভক্তরা বলছে তার মা মিথ্যা বলছে। এরকম অনেক মা থাকে মিথ্যা বলে, বুঝছেন? সে যে স্ট্যাটাস দিয়ে ডিলিট করলো, এই ব্যাপারেও ওইটাও বাদ দিলাম। তার মাও মিথ্যা বলছে, সে মিথ্যা স্ট্যাটাস দিয়ে আবার ডিলিট করছে, এটাও বাদ দিলাম। সে যে ক্যামেরার সামনে বলল তা সে অবিবাহিত, সে বিয়ে করে নাই, এটা কি? তার নিজের 2টা সন্তানকে সে অন্যের সন্তান বানিয়ে ফেললো, তার নিজের বউরে সে ভাবি বানিয়ে ফেললো। এটা তোরা কিভাবে জাস্টিফাই করবি? হেই অন্ধভক্তের দল, এই অন্ধভক্ত, গান্ডু অন্ধভক্ত সব, ধর্মান্ধ কোথাকার, তোরা এটাকে কিভাবে জাস্টিফাই করবি বল? প্রতিটা বাটপার যখন ধরা খায়, একদল বিশাল ছাগল এদেরকে ডিফেন্ড করার জন্য চলে আসে। এই জন্য একটা কথা আছে, আপনি মানুষকে বলদ বানাতে পারবেন, বোকা বানাতে পারবেন, কিন্তু তাকে এটা বোঝানো কঠিন যে তাকে বলদ বানানো হয়েছিল। আবার বলছি, আপনি একটা মানুষকে বোকা বানাতে পারবেন, বলদ বানাতে পারবেন, কিন্তু তাকে এটা বুঝাতে পারবেন না যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে, তাকে বলদ বানানো হয়েছে, এটা তারা বুঝাতে পারবেন না। কারণ মানুষের যে আদিম স্বভাব, অতিরিক্ত অহংকার, ইগোর এমন অবস্থা যে সে এটা মানতেই পারে না তাকে কেউ ধোঁকা দিয়েছে। কিন্তু আপনি তাকে ধোঁকা দেন, সেটা সমস্যা নাই, কিন্তু সে এটা মানতেই পারে না যে তারে ধোঁকা দেওয়া হয়েছে। এই জন্য মানুষকে যখন আপনি এই টাইপের কথাবার্তা বলবেন না, তারা খুব রাগ করে। এবার আবু তোহা আদনানের ব্যাপারে আসি।
আবু তোহা আদনানের স্ত্রী সর্বপ্রথম তার বিরুদ্ধে পোস্ট দিয়েছিল। অবশ্যই ঘটনার আরো আগে যাওয়া জরুরি। 2019 সাল নাকি 2021 সালে সে একটা ঘুমের নাটক করছিল। তখন আমরা অনেকে ভাবছিলাম আসলে তার ঘুম করছে। পরে মানে ওই সুবাদে সে ভাইরাল হয়েছিল। তারা নয়তো এর আগে দেখতাম একটা ভাঙ্গা মসজিদে সে একটা ওই লাঠি নিয়ে ওয়াজ করতো, তার তেমন মানুষ ওইভাবে ইয়েই করতো না। সে ঘুমের নাটক করে, একটা কথা আছে ঝড়ে বগা মরে ফকিরের কেরামতি বাড়ে, তার ক্ষেত্রে এটা ঘটছে। অর্থাৎ সে দুই বউয়ের পারিবারিক দ্বন্দ্বে সে কি করছে, আত্মগোপনে চলে গেছে, যাতে বউরা একটু তার শূন্যতাটা ফিল করে। সে যেন দুই বউয়ের দুইটা বিয়ে তো করছে না, তুই দুই বিয়ে করবি, তোর তো সমস্যা হবেই। তো সে সুন্দর করে আত্মগোপনে গেছে। এদিক দিয়া তো মানুষ তারে নিয়ে হাই হুতাশ ঘুম হয়েছে। পরে জানা গেছে তার স্বীকারোক্তি আছে, তার এলাকার মানুষের স্বীকারোক্তি আছে কি সে হচ্ছে যে দুই বউয়ের মধ্যে ঝগড়া, সে আত্মগোপনে চলে গেছে ড্রাইভারে নিয়ে, বন্ধুরে নিয়ে। দেখেন এদের সমস্যাটা কি জানেন, এরা যখনই কোনো অপকর্ম করে পরে এদের কোনো জিজ্ঞাসাবাদ করা হয় না যে আপনি এই অপকর্মটা কেন করলেন, এই জিনিসটা জিজ্ঞাসাবাদ করা হয় না। মানে তাদের অন্ধভক্তরা তাদের বাঁচিয়ে দিতে চায় সব সময়, এই কারণে এরা অপকর্ম করেই যায়। এরপর সে যে দুই বউয়ের সাথে ঝগড়া করে আত্মগোপনে চলে গিয়েছে, এই ঘটনাটা ধামাচাপা পড়ে গেল। সে কিন্তু ঠিকই মাঝখান দিয়ে ভাইরাল হয়ে গেল। অর্থাৎ বাঙালি ধর্মান্ধরা এমন জাতি, এদের আবেগকে কাজ করে আপনি মুখোশ পরে, মিথ্যার মুখোশ লাগিয়ে আপনি যতই আকাম কুকাম করেন, পরে যদি ওরা জানতে পারে যে আপনি আসলে একটা আকাম করছেন, এগুলো সব প্রতারণা ছিল, ওরা জিনিসটার সুন্দর করে পাশ কাটিয়ে দেয়। তখন বলে নো নেগেটিভ না, পজিটিভটা দেখো। অন্যদের ক্ষেত্রে কিন্তু ওরা ঠিকই নেগেটিভ জিনিস খুঁজে বেড়ায়। এখন কি হয়েছে, কিছুদিন আগে তার স্ত্রী পোস্ট দিয়েছিল সে হচ্ছে বিমানবালার সাথে পরকীয়ায় লিপ্ত, প্রেমে, বিয়ে না প্রেম। অনেকেই এখানে জাস্টিফাই করতে চায় পুরুষ তো আরো বিয়ে করতে পারে। আরে ভাই, সে তো বিয়ে করে না, সে তো প্রেম করছে। আচ্ছা, বিয়ে করতে পারে কিনা সেটা ভিন্ন আলাপ, সেটাতে আমি যাচ্ছি না। তখন সে কি বললো, স্ট্যাটাস দিল আমার ফোন চুরি হয়েছে। সে হুটহাট, মানুষ যখন খুব বিপদে পড়ে না, সে সাধারণ বুদ্ধি হারাইয়া ফেলে। নাটক যে একটা বানাবে সেই সুযোগও পায় নাই। সে বলছে হচ্ছে তার হচ্ছে মোবাইল নাকি চুরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আরে ভাই তোর মোবাইল চুরি হয়েছে, তোর বইয়ের মোবাইল তো চুরি হয় নাই। নাটক বানালে তো একটু ভালো করে বানা। কিন্তু অন্ধভক্তরা হুজুর এটা বলছে, তো এটা কতটুকু যৌক্তিক যাচাই করার দরকার নাই, শেয়ার করা, প্রচার করা শুরু করছে। আরে হুজুরের মোবাইল চুরি হয়েছে, চোর পোস্ট করছে। ওইখানে ওদের মাথায় যে একটু প্রশ্ন ঢুকবে, আরে ভাই চোর ফোনের পাসওয়ার্ড কিভাবে জানবে? চোরের কি খেয়ে দেয় কাম আছে ওনার ফোন চুরি করে এত কিছু এইসব নিয়ে পোস্ট করার? এমন পাগল চোর আপনি পৃথিবীতে পাবেন? আচ্ছা, এরপরে ধামাচাপা দিল। এরপরে কি হলো, তার স্ত্রী ওই পোস্ট ডিলিট দিয়ে নিজের ভুল স্বীকার করলো। তখন ভক্তরা বাহ বাহ বাহ, আমাদের হুজুরি ঠিক। আরে বলদের বাচ্চা বলো, তোদের হুজুর যে মিথ্যা কথা বললো যে তার ফোন চুরি হয়েছে, ফোন চুরি করে হ্যাক করে পোস্ট করছে, তো তার স্ত্রী যখন স্বীকার করলো সেই পোস্ট করছিল, আবার ডিলিট দিয়েছে, তখন কেন তোরা জিজ্ঞেস করস নাই যে হুজুর আপনি মিথ্যা কথা বললেন কেন? এরপরে আসেন, তার স্ত্রী মনে করছিল হয়তো সে শুধরে যাবে, কিন্তু সে শুধরে নাই। তখন তার স্ত্রী আবার পোস্ট দিয়েছে যে ওয়াল্লাহি আমি মিথ্যা বলি নাই, যা বলছি সব সত্য। আমি ভাবছিলাম যে সে শুধরে যাবে, কিন্তু সে শুধরে নাই। তারপরও অন্ধভক্তরা বিশ্বাস করতে চায় না। তারপর সে কি করলো, ভিডিও ছবি প্রকাশ করলো। এখন অনেক মানুষ বিশ্বাস করছে। তারপরও কিছু কুত্তার লেজ আছে না, কুত্তার লেজের মতো এমন এরা অন্ধ, এদেরকে আপনি চোখে এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও এরা দেখবে না। দুনিয়ার নষ্টের সবগুলো অন্ধভক্ত গুলো, এদের কারণে মানুষ প্রতারণা করার সুযোগ পায়। আমি ভাই ভালো মানুষ কেন হব? এদের মতো পাগল ছাগল অন্ধভক্ত বাটপার কোথাকার এসব যদি থাকে, এরা নিজেরা যেমন তাদের ধর্মগুরুদেরও তেমন ভাবে চায়। এরা কেমন, এই যে এই ধর্মগুরুদের এই লোকদের যারা অন্ধবিশ্বাস করে, যারা হচ্ছে যে দোষ পাওয়ার পরেও, প্রমাণ পাওয়ার পরেও এরা ওই যে কুত্তার লেজের মতো বাঁকা হয়ে থাকতে চায়, ওরা সোজাই হবে না। এরা কেমন জানেন, এরা নিজেরা যেমন, এরা চায়
এমন একটা গুরু থাকবে যে দুনিয়ার অপকর্ম সব করবে আবার ক্ষমা পেয়ে যাবে, অপকর্ম করবে ক্ষমা পেয়ে যাবে। এরা এই টাইপের, এদেরকে ধর্ম গেলানো সবচেয়ে সহজ, কারণ এরা তো অপরাধী, ক্রিমিনাল। এদের কথা হচ্ছে আমি অপকর্ম করব ক্ষমা নিব, অপকর্ম করব ক্ষমা নিব। তো তারা চায় তাদের আইডল, তাদের ধর্মগুরুরা এমন হবে তারাও অপকর্ম করবে আবার মাফ পেয়ে যাবে, অপকর্ম করবে মাফ পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ইভেন আপনি অবাক হবেন, ইসলামও এমন একটা ধর্ম। সহি হাদিসে আছে, যে আমি এখন দেখাবো, সহি হাদিসের লিঙ্কও দিয়ে দিব। সহি হাদিসে আছে আল্লাহ মানুষ যদি পাপাচার না করত, অপকর্ম না করত, আল্লাহ মানুষকে ধ্বংস করে দিয়ে নতুন একটি জাতি সৃষ্টি করতেন যারা পাপাচার করে। কারণ আল্লাহ চান মানুষ পাপাচার করবে আবার তার কাছে ক্ষমা চাইবে। মানে এই টাইপের একটা থার্ড ক্লাস নৈতিকতার ধর্ম হচ্ছে ইসলাম, যেখানে সৃষ্টিকর্তা বলে যে আমি চাই তোমরা পাপাচার করো, তোমরা পাপাচার না করলে আমি তোমাদের ধ্বংস করে দিতাম। আমি চাই তোমরা পাপাচার করো আবার ক্ষমা চাও, পাপাচার করো ক্ষমা চাও। কি একটা লুজ ক্যারেক্টার রে ভাই। এবার মামুনুল হকের ব্যাপারে আসি। মামুনুল হক বন্ধুর স্ত্রীকে নিয়ে, তার গার্লফ্রেন্ড, বন্ধুর সাথে হয়তো তখন আর সম্পর্ক ছিল না, কিন্তু বিবাহিত স্ত্রী না, তার বিবাহিত স্ত্রী না, প্রেমিকা, তাকে নিয়ে ধরা খাইছে। তখন অন্ধভক্তরা কি বলছিল, এডিট এডিট এআই, এই দেখো ওই দেখো ওই দেখো। কিন্তু লাস্টে যখন দেখছে আসলে এটা কোনো এডিট ফেডিট নেই, এটা আসলেই সত্য, তখন কি করবে? তখন এরা বললো হুজুরের পার্সোনাল লাইফ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমরা না বলো উভয় সম্মতিতে খারাপ কিছু না, তাহলে হুজুর করলে কি সমস্যা? ওই ওই ভন্ডের দল তোদের, তখন তোদের ইসলামী শরিয়া ইসলামী আইনের কথা মনে থাকে না? আমরা কোথায় বলছি যে পরকিয়া করা খারাপ না? কোথায় নাস্তিকরা বলছে? আসিফ মহিউদ্দিনের ভিডিও দিব আমি, দেখ বেটা, পরকিয়া করা খারাপ না, এটা নাস্তিকরা কই বলবো? নাস্তিকরা প্রেমের কথা বলে, উভয় সম্মতিতে প্রেম, কোন ধরনের প্রতারণাহীন প্রেম। তার চেয়ে বড় ব্যাপার কি, নাস্তিকদের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ অথবা নারী পুরুষ সমান অধিকার। অর্থাৎ একজন পুরুষ যদি একাধিক সঙ্গী বাছাই করতে পারে, একজন নারীও করতে পারবে। তোদের ক্ষেত্রে তো সেটা না। আদনান তার দ্বিতীয় স্ত্রী রে আরেকজনের সাথে পরকিয়া করতে দিবে? দিবে না। তার উপর তোদের গুরু বিবাহিত, এক তো তাদের কাছে প্রেম জিনিসটাই খারাপ। আপনি বিয়ে ছাড়া, আপনিও সিঙ্গেল, আরেকজন মেয়ে সিঙ্গেল, প্রেম করছেন, এটাই তো হুজুরদের কাছে খারাপ। সারাক্ষণ এটার বিরুদ্ধে তোরা কথা বলিস। সেইখানে বিয়ে করছে, একটা বউ আছে, সে আরেকজনের সাথে পরকিয়া করতেছে, এটা তো ইসলাম অনুযায়ী তারা তো পাথর মেরে হত্যা। সেই জায়গায় অন্ধভক্ত গুলোরে, মানে কি বলবো, এরা কিভাবে এটা জাস্টিফাই করে? অর্থাৎ শেষ পর্যন্ত ধরা খাওয়ার পর এরা, শেষ পর্যন্ত সব জানার পরও কিছু অন্ধবিশ্বাসী আছে, কখনোই এদের বিচারের আওতায় আনবে না এই ভণ্ডদের। আর এই কারণে এই ভণ্ডগুলো এইভাবে ভণ্ডামি করে যায়। এবার আসি আপনাদের সবচেয়ে বড় মহান আদর্শ, মহা সেলিব্রিটি সম্পর্কে বলি। এই যে মেয়েরা বলে আমার নবী, নবীর কত উত্তম আদর্শ, হে মেয়ে তোমার নবীর এত উত্তম আদর্শ, তাহলে তুমি কেন সেটা তোমার জামাইয়ের কাছে চাও না? তোমার জামাই তোমার নবীর আদর্শ অনুসরণ করলে কেন তুমি মানতে পারো না? তোমরা নবী মোহাম্মদ সম্পর্কেও জেনে যাবা। যদি যদি নির্ভয়ে ইসলাম সম্পর্কে মতামত প্রকাশ করা যায়, খুব শীঘ্রই সেই দিন আসবে, লিখে রাখো, তোমরা জেনে যাবা। আরে আমাদের যারা আমরা এক্স মুসলিম, যারা ইসলাম ত্যাগ করেছি, আমাদের তো কোনো অমুসলিম সোর্স লাগে না। কুরআন হাদিস সিরাত আমাদের জন্য যথেষ্ট। হে ইহুদি খ্রিস্টান, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, এই আপনারা কি কারো পরিচিত যদি ইহুদি খ্রিস্টান থাকে যারা নাস্তিকদের টাকা দেয়, মুমিনদের কাছে সন্ধান পাবেন, ঠিক আছে? তো তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছান। তারা যদি আমাকে টাকা দেয়, আমি ইসলাম শেখাবো, আমি নবীর জীবনী, সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক, আল্লামা ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া আমি মুসলিমদের মাঝে বিলি করব। এই ইহুদি খ্রিস্টান আমাকে টাকা দাও, অথবা কোনো ইসলামিক অর্গানাইজেশন আমাকে টাকা দাও, আমি ইসলাম প্রচার করব, আমি ইসলাম প্রচার করতে চাই। হুজুররা ইসলাম প্রচার করে না, হুজুররা একপাক্ষিক ইসলাম প্রচার করে, অর্থাৎ আধা আদিও না, 4 ভাগের 1 ভাগ প্রচার করে, বাকি 3 ভাগ ঢেকে রাখে। ইভেন
মাদ্রাসায় পর্যন্ত ইসলামের সবকিছু পড়ানো হয় না, অনেক কিছুই পড়ানো হয় না, এটা ভেবে যে ছেলেরা সংসদবাদী হতে পারে। মানে বুঝেন? আরে মুসলিম ভাই, আমরা তো কোরআন শেখাতে চাই। আমি প্রতিদিন 1 ঘন্টা কোরআনের ক্লাস নিব, আপনাদের কাছে কোরআন পড়তে বিরক্ত লাগে? বিরক্ত লাগারই কথা, কারণ কোরআন কেমন ভাবে সাজাইছে, আগে পিছে কই কি শানে নুজুল নাই, কিচ্ছু নাই, পুরো জগা খিচুড়ি অবস্থা। প্রথম সূরা আসার কথা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওইটা নাই, আইনা আনছে সূরা বাকারা, মানে পুরা জগা খিচুড়ি অবস্থা। এই কারণে আমি অনেকজনকে বলি যে ভাই প্লিজ প্লিজ কোরআনটা অর্থ ব্যাখ্যা সহ পড়ুন। সে পড়তে পারে না, তার বিরক্ত লাগে, তার নাটক দেখতে মজা লাগে, অন্য উপন্যাস পড়তে ভালো লাগে, কোরআন পড়তে বিরক্ত লাগে। এজন্য আমি চাই কোরআনটাকে খুব সহজে পড়াতে, খুব সহজে, একদম শানে নুজুল, সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে, কোন আয়াত কোন আয়াত কোন আয়াত কোন সূরা আগে আগে, এই সিরিয়ালে। আমাদের সবগুলো কোরআনে কি দেখা যায়, উল্টাপাল্টা সিরিয়াল দিয়ে রাখছে। এই কারণে মানুষ পড়ে কোরআন আগামাথা কিচ্ছু বুঝে না। একটু পইরা দেখবেন অনেকেরই ঘুম, কোরআন পড়তে গেলে ঘুম চলে আসে। ঘুম কেন আসে? কারণ আপনি এটা পড়ে মজা পান না, আপনি এটা বুঝতে পারেন না, তাই আপনার ঘুম চলে আসে। বুঝবেন কিভাবে? এটা এমন ভাবে মানে সাজাইছে যেন মানুষ না বুঝে, কারণ বুঝলে তো সে বুঝে ইসলাম ত্যাগ করবে। আমি আপনাদের খুবই সহজে কোরআন পড়াবো। আমি নিজে কোনো ব্যাখ্যা করবো না, সাবধান। আবার ভাইবেন ওই নাস্তিক তুই নিজে ব্যাখ্যা করবি। নো 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 নো, এমনকি আসিফ মহিউদ্দিন নিজেও ব্যাখ্যা করে না। সে তো ব্যাখ্যা দেখায় সৌদির কর্তৃক সিলমারা ব্যাখ্যা, কোন চুক্কু মোল্লা, কোন কাঠ মোল্লা, কোন নুনু হুজুর, হুনু হুজুরের ব্যাখ্যা না। আপনাদের আমরা ইসলামের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা, সহিহ হাদিস, সিরাত, গ্রহণযোগ্য সিরাত সবচেয়ে, আপনারা তো জানেন ইসলাম অনুযায়ী যত পুরাতন তত বেশি সহিহ। এটা হওয়ারই কথা। এর কারণ হচ্ছে কি, ভাষার বিবর্তন হয়। তো আপনাকে দেখতে হবে ভাষাগুলো তখন কি অর্থে নেওয়া হয়েছিল, এখন কি অর্থে নেওয়া হচ্ছে সেটা না, তখন কি অর্থে নেওয়া হয়েছিল। অনুবাদ এভাবে করে, কোন এক ছুকুমুল্লা আপনাকে অনুবাদ করে দিলে হবে না। তো কুরআনের কোন আয়াতের ব্যাপারে নবী কি বলেছিল, সাহাবী তাবেঈন তাবে তাবেঈন তারা কি বলেছিল, প্রখ্যাত তাফসির কারকরা কি বলেছিল, সেটা আপনাদের আমি দেখাবো। আমি শুধু আপনাদের হেল্প করতে চাই ইসলাম সম্পর্কে আসল সত্যটা জানতে, যেটা হুজুর আপনাদের জানাতে চায় না। এই কারণে দীর্ঘদিন পুরাণ বাংলা ভাষায় অনুবাদ হয়নি, এখনো পর্যন্ত বাংলায় নামাজ পড়া হয় না। আরবরা নামাজের সময় বুঝে কি পড়াচ্ছে, আপনারা বুঝেন না। কারণ হুজুরদের তো ভয় হয়, আপনারা যদি ইসলাম সম্পর্কে জেনে যান আপনারা ইসলাম ত্যাগ করবেন, বলবেন এটা কিভাবে ধর্ম হইতে পারে, এটা বলে ধর্ম, এগুলো কি, এগুলো কি কথাবার্তা। কিন্তু আপনি যখন না জানবেন তখন আপনাকে ওই ধর্মে রাখা সম্ভব। তাই বলছি ভাই, আপনি যে শৈশবে শুনে শুনে বড় হয়েছেন, এগুলো যে সত্য তার প্রমাণ কি? এত গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আপনি যাচাই না করেই বিশ্বাস করবেন? এজন্য বলছি ভাই, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা বন্ধ করে। সে হোক পীর, সে হোক বড় মাওলানা, সে হোক নাস্তিক, সে হোক আস্তিক, সে হোক কন্টেন্ট ক্রিয়েটর, সে হোক সিনেমার হিরো, আপনার তাকে ভালো লাগে বলেই সে যে খুব ভালো মানুষ এমন অন্ধবিশ্বাস করা বন্ধ করবে। দরকার কি কারো প্রতি এত অন্ধবিশ্বাসের? আমাদের কথা হচ্ছে ভাই, আপনি কোনো ব্যাপারে জানেন না, আই ডোন্ট নো, এটুকুতে থাকে। না জেনে কারো ব্যাপারে খুব পজিটিভ, খুব দরকার নেই। তার জন্য জান প্রাণ দিয়ে দেওয়ার দরকার নেই। ইসলাম সম্পর্কে জানেন না, আবার নাস্তিককে হত্যা করতে চান। ভাই আগে তো ইসলাম সম্পর্কে জানেন, পরে নাস্তিককে হত্যা করতে চান। আমি 2013 সালে হেফাজতে ইসলামের মিছিলে গিয়েছিলাম, মিছিল করতে করতে নাস্তিকদের বিরুদ্ধে। নাস্তিক আসিফ মহিউদ্দিন, নাস্তিক রাজীব হায়দার, নাস্তিক ইমরান সরকার, ওদের ছবিতে আমি প্রস্তাব করেছি। এখন আফসোস করি, কিছুই জানতাম না নাস্তিকরা কি লেখে, কিচ্ছু জানতাম না, বিশ্বাস করেন ভাই। তখন যদি তাদের লেখাগুলো পড়তাম, একটু টাচ পাইতাম। হ্যাঁ, কিন্তু এতগুলো বছর চলে গেল। এজন্য ভাই আমার ভুল থেকে শিক্ষা নেন। আপনি একটা নাস্তিককে ঘৃণা করার আগে, একটা এক্স মুসলিমকে ঘৃণা করার আগে ওরা কি বলে এটলিস্ট এই জিনিসটা একটু শুনেন না রে ভাই। এটাকে একটু যাচাই করেন। হুজুরদের কথা অনেক শুনছেন না, জন্মের পর থেকে হুজুরদের কথা শুনে আসছেন না,
তো আমরা একটা ভিন্ন মত দিচ্ছি, আপনি আমাদের কণ্ঠ কেন রোধ করতে চান? আমরা তো কাউকে মারছি না, কাটছি না। আপনারা অন্যান্য ধর্মের বিরুদ্ধে বলেন না, অন্যান্য ধর্মের সমালোচনা করেন না। আপনাদের কোরআন করে নাই? ইব্রাহিম কি করছিল? ইব্রাহিম তো মূর্তি ভেঙে তার গাড়ে হচ্ছে যে কুড়াল রেখে আসছিল। আমরা তো সেটাও করছিলাম, আমরা না মসজিদ ভাঙছি। এই যে বাংলাদেশে কিছুদিন পর পর হিন্দুদের মূর্তিতে হামলা হয়, ওই মূর্তি ভেঙে দেখায় এই তোদের ধর্ম ভুয়া। আমরাও তো চাইলে মসজিদ ভেঙে দেখাতে পারি, দেখো আল্লাহ কিছু করতে পারে না। আর অনেক কিছু করে দেখাতে পারি। যেই আল্লাহ তার প্রশংসার জন্য এত কিছু করে, তাকে আসিফ মহিউদ্দিন সারাদিন গালিগালাজ করে, সে কিচ্ছু করতে পারে না। আসিফ মহিউদ্দিন যেই ধর্মটার জন্য এত কিছু করতে চান, যেই ধর্মটা আপনাকে এত নিয়ন্ত্রণ করছে, আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে, যে ধর্মটার কারণে বাংলাদেশে একটা বড় ইস্যু এই ধর্ম, সেই ধর্মটা সম্পর্কে ভাই আরেকটু যাচাই করুন, একটু যাচাই করুন। তবে অবশ্যই নিরপেক্ষভাবে যাচাই করতে হবে, পক্ষপাতিত্ব করে নয়। যাকে আপনারা সর্বোত্তম আদর্শ মনে করছেন, যাকে সর্বযুগের সেরা আদর্শ মনে করছেন, তার সম্পর্কে যদি জানেন, বিশেষ করে মেয়েদের বলতে চাই, আপনাদের কাজই হলো না জেনে বেশি বিশ্বাস করা। মেয়েরা বিশ্বাস বেশি করে ছেলেদের চেয়ে। আপনি যে লোকরে মহান আদর্শ ভাবেন, সেই লোক যদি আপনার জামাই হইতো বোন, আপনি তো শেষ। আপনি তার, আপনার জামাই যদি নবীরে পুঙ্খানু অনুসরণ করতে যায়, পুঙ্খানু না, একটু অনুসরণ করতে চায়, আপনি তো জুতো দিয়ে বাইরে হবেন। আপনি আপনার জামাইরে একাধিক বিয়ে করতে দেন না, দাসী সেক্স তো অনেক দূরের কথা। হে নাস্তিক, হে হিন্দু, হে অমুসলিম, তোমরা যদি কোনো মুসলিমকে ইসলামের সত্য জানাতে চাও অথবা ইসলাম থেকে মুক্ত করতে চাও, কিন্তু নিরাপদ ওয়েতে, নিরাপদ ওয়ে বলছি, একদম নিরাপদ। আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামিক খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। কি? আল বিদায়া ওয়ান নিহায়া। এরপর আছে সিরাত ইবনে হিশাম। এই দুইটার যে কোনো একটা বই তাকে গিফট করো, কিন্তু অবশ্যই নিশ্চিত করবেন সে যেন এটা পড়ে, তার কাছ থেকে শুনবেন সে পড়ছে কিনা। সে যতই পড়বে তার সংশয় বাড়বে। আহারে, কারে আমি নবী ভাবছিলাম, সর্বকালের সেরা আদর্শ। কোন সাহাবীদেরকে আমি, এই সাহাবীদেরকে আমি এত ভালো মানুষ মনে করতাম। তখন দেখবেন